ওয়েলকাম টু ড্যানিয়েল শো। ড্যানিয়েল শো হচ্ছে একটি লার্নিং কুকিং শো। সো আজকে আমাদের যে লার্নিং টপিক সেটা হচ্ছে ফ্রাইড চিকেন, আর এটা হবে ক্রিস্পি ফ্রাইড চিকেন। আমরা ক্রিস্পি কীভাবে করবো সেটাকে আগে দেখব। সো প্রথমে আমরা নিয়ে নিব হচ্ছে 4 পিসেস অফ চিকেন। আমরা একটা চিকেনকে 8 পিসেস করে তারপরে ওটার থেকে আমরা 4 পিসেস নিয়েছি। তার মানে হচ্ছে এটা 1 কেজি একটা চিকেনের আমাদের কাছে রয়েছে হচ্ছে 500 গ্রামস। এই 500 গ্রামস চিকেনের মধ্যে আমরা যেটা দিব মেরিনেশনে, হোয়াইট পেপার হাফ টিস্পুন, ব্ল্যাক পেপার হাফ টিস্পুন এবং সল্ট টু টেস্ট আর সুগার ফর ব্যালেন্স। সো আমরা এই 3টা জিনিসকে দিয়ে দিলাম এবং এর সাথে আমরা যেটাকে অ্যাড করবো তার নাম হচ্ছে ফ্রেঞ্চ মাস্টার্ড পেস্ট। ইয়েলো যে সরিষাগুলো রয়েছে সেটার পেস্ট। সো আমরা এই মাস্টার্ড পেস্টটাকে ইউজ করলাম এর ভিতরে এবং এখন আমরা এটাকে সুন্দর করে মিক্স করব। ফ্রাই করার আগের যে প্রসিডিউরটা, অবশ্যই এটাকে সম্পূর্ণভাবে ব্রেড ক্রাম করে এটাকে আবার চিলারে রেখে দিয়ে দেন আমাদেরকে ফ্রাই করতে হয় এবং মিনিমাম 2 আওয়ার্স ইজ দ্য ম্যারিনেশন টাইম। ম্যারিনেশন টাইম 2 আওয়ার্স না দিলে পরে এই চিকেন টেস্টি হবে না, এর ভিতরে স্পাইসেস যাবে না। আমাদের লাগবে হচ্ছে এগ, ফ্লাওয়ার, ব্রেড ক্রাম। ক্রিস্পি করার জন্য আমরা 2টা ওয়ে আজকে বা 2টা টেকনিক আমরা আজকে শিখবো। সেটা হচ্ছে চিকেনকে ডবল কোটেড করব আমরা ফ্লাওয়ার অ্যান্ড ক্রামের মধ্যে। তাহলে ক্রাম আর ফ্লাওয়ারের যে মিশ্রণটা সেটা হচ্ছে 60 and 40। সো আমরা এই 2টাকে মিশ্রণ করব সুন্দর করে। এটাকে মিক্স করার জন্য উই হ্যাভ টু ইউজ এ স্পুন। ফ্লাওয়ার যেটা রেগুলার পারপাস আমরা যেটা ইউজ করি, অল পারপাস ফ্লাওয়ার, সেই ফ্লাওয়ারটা। সো ফ্লাওয়ার ইজ রেডি। তো আমরা খুব ইজি ওয়েতে ডবল কোটেড করে আমরা এটা কাজ করব। সো আমরা প্রথমেই দিয়ে দিচ্ছি হচ্ছে ব্রেড ক্রামে আর এটার মধ্যে একটু, তারপরে হচ্ছে আমরা এগ খুব ইজি ওয়েতে, দেন এগেইন ইন দ্য ব্রেড ক্রাম প্রপারলি আমরা প্রেস করে নিব এবং খুব হালকাভাবে এবং আলতোভাবে। এগেইন আবার হচ্ছে আমরা এগ, এটা ডবল কোটেড হতে হবে, না হলে প্রপার ক্রিস্পি যে টেক্সচারটা আমরা চাচ্ছি সেই টেক্সচারটা কখনোই আসবে না। সো আমরা এটাকে সুন্দর করে কোটেড করে নিয়েছি ব্রেড ক্রাম দিয়ে এবং ফ্লাওয়ার দিয়ে। ওয়াই ইট ইজ সো স্পেশাল? বিকজ ফ্লাওয়ার অ্যান্ড ব্রেড ক্রামের কম্বিনেশন উইল মেক দিস ফ্রাইড চিকেন মোর ক্রিস্পি। আমাদের ফ্লাওয়ার কোটেড করা এবং ব্রেড ক্রাম দিয়ে কোটেড করা যে ফ্রাইড চিকেনটা সেটা রেডি। এটা মিনিমাম 2 আওয়ার্স রাখতে হবে ডিপ ফ্রিজে। সো আমরা এখন 1 by 1 এই চিকেনটিকে দেবো এবং স্লো হিটে আমরা লং আওয়ার এটাকে ফ্রাই করব। অ্যান্ড দিস ইজ ভেরি ইজি টু মেক। এবং আমরা 4টা পিস, এখানে আমরা 2 অর্ডার বানাচ্ছি, যদি আমরা পোর্শন হিসেবে ধরি সো ইস 2 অর্ডার। আমরা এটাকে ফ্রাই করতে ছেড়ে দিলাম এবং ফ্রাই করার পরে মনে রাখতে হবে চুলার হিট বাড়ানো যাবে না, বিকজ থিকনেস আছে এখানে হচ্ছে 1.5 ইঞ্চেস। সো আমাদের ফ্রাইড চিকেনটি তৈরি হতে আমাদের আরও 2-3 মিনিট সময় লাগবে, বিকজ এটা ফ্রাইংয়ের টাইম হচ্ছে ম্যাক্সিমাম 8 আওয়ার্স। এবং যখনই এটা সাউন্ড দিতে থাকবে আপনি বুঝবেন তখনও পানি রয়েছে এবং এটা কুক হচ্ছে। আর এই সাউন্ডটা যখনই আসবে তখনই আপনি বার্নারটাকে একটু হাই হিট করবেন। জাস্ট আফটার 3 মিনিটস আপনি দেওয়ার পরে 3 মিনিট পরে হাই হিট করে দেবেন, যেন হিটটাকে এই টেম্পারটা সামনের দিকে নিয়ে যায়। এবং যতক্ষণ পর্যন্ত এই বাবেলগুলো আসতে থাকবে দ্যাট মিনস ইজ নট কুকড স্টিল। সো এই যে প্রসিডিউরগুলো, যে কীভাবে বুঝবেন এটা কীভাবে কুক হয়েছে বা কুক হয় নাই, সেই জিনিসগুলোকে আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। সো দিস ইজ দ্য প্রসিডিউর টু ফ্রাই ইয়োর চিকেন। আর পোর্শন হিসেবে যখন বলবো 250 গ্রাম হতে হবে একটা পোর্শন। যদি কারো ফ্রাইড চিকেনের পোর্শন হয় সাথে যেতে পারে ওয়েজেস, পটেটো স্পাইসি ওয়েজেস, দেন ফ্রেঞ্চ ফ্রাইস, আর আরও কিছু জিনিসের সাথে যায় সেটা হচ্ছে কোলস্লো সালাদ। সো লটস অফ ভ্যারিয়েশন টু সার্ভ উইথ দ্যাট ফ্রাইড চিকেন, ক্রিস্পি ফ্রাইড চিকেন। সো আমাদের এই ফ্রাইড চিকেনটি রেডি। আমরা এখন এই ফ্রাইড চিকেনটাকে উঠিয়ে রাখবো। মনে রাখতে হবে যখনই ব্রেড ক্রাম বা কোনো কিছুকে ডিপ ফ্রাই করব কখনোই সেটাকে কাভার করব না এবং ওপেন রাখবো। প্রথমে একটা স্ট্রেইনারের মধ্যে ফুড গ্রেডের যে টিস্যু বা আমরা যে কিচেন ন্যাপকিন রোল বলি সেটাকে আমরা ইউজ করব। ওয়ান্ডারফুল ফ্লেভার ইজ কামিং হিয়ার। আর এটা আমরা আমাদের পাশে রেখে দিচ্ছি। আমরা এটাকে সার্ভ করব শীঘ্রই এবং বানাবো হচ্ছে চিলি কোরিয়েন্ডার সস। এই সসটি দিয়ে এই চিকেনটি খেতে অসম্ভব টেস্টি লাগে। তো আমরা এর জন্য নিব হচ্ছে ফ্রেশ কোরিয়েন্ডার। আর ফ্রেশ কোরিয়েন্ডারের ইউজটা হচ্ছে ওয়ান্ডারফুল বিকজ ফ্রেশ ফ্লেভার। সো আমরা এটাকে সুন্দর করে ফাইনলি চপ করে নিচ্ছি। কোরিয়েন্ডারটাকে চপ করলাম আমরা নিব হচ্ছে গার্লিক ক্লোভস অ্যান্ড চিলি অ্যান্ড লেমন জুস। সো কোরিয়েন্ডারটাকে আমরা নিয়ে নিব হচ্ছে একটা বোলের ভিতরে। আমরা এখানে নিলাম হচ্ছে জাস্ট 10 গ্রামস অফ ফ্রেশ কোরিয়েন্ডার লিভস। আর এর সাথে আমরা যেটা ইন্ট্রোডিউস করছি সেটা হচ্ছে
গার্লিক ক্লোভস, আমরা জাস্ট 2 ক্লোভস অফ গার্লিককে স্ম্যাশ করে নিব এবং ফাইনলি এটাকে আমরা চপ করব। স্ম্যাশ, ইউ ক্যান ইউজ দ্য নাইফ অ্যান্ড ইউ ক্যান মেক ইট অন দ্য চপিং বোর্ড অলসো। সো হিয়ার ইজ দ্য স্ম্যাশ গার্লিক, এবং এই স্ম্যাশ গার্লিকটা আমরা দিয়ে দেবো এই সসের ভিতরে। এই গার্লিকের ফ্লেভারটাই এটার এত সুন্দর অ্যারোমা দিবে, যেটা এই চিকেনের সাথে খেতে আসলেই অনেক সুস্বাদু লাগবে। সো এটা হচ্ছে আমাদের চিলি, আমরা চিলিটাকে স্ম্যাশ করে নিব এবং ওয়ান্ডারফুলি ফাইনলি চপড, এবং চিলিটা দিয়ে দেবো আমরা সসের ভিতরে, এবং এর সাথে যাবে হচ্ছে ফ্রেশ লেমন জুস, জাস্ট 1 টিস্পুন। তো আমরা এখানে 1 টিস্পুন অফ লেমন জুস দিয়ে দিলাম, আর আমাদেরকে এর সাথে দিতে হবে হচ্ছে চিলি সস, আমরা যে চিলি সসটাকে রেগুলার বাজারে কিনতে পাই সেই চিলি সস। সো আমরা এখন নাইসলি এটাকে মিক্স করব উইথ এ ফর্ক। খুবই নাইসলি আমাদেরকে এটা মিক্স করতে হবে, এবং এটার জন্য হোয়াইট পেপার স্প্রিঙ্কেল, ব্ল্যাক পেপার স্প্রিঙ্কেল, salt very less to taste, and sugar for balance. So lemon juice, white pepper, black pepper, sugar. You can imagine the taste now. আর কাঁচা চিলির যে ফ্লেভার, দ্যাট ইজ অসম ইন দিস ফুড। সো আমরা একটা স্মল প্যান নিব, উইচ ইজ সার্ভিস প্যান। সো আমাদের সসটা রেডি, আমরা এখন এই ফ্রাইড চিকেনটাকে আমরা সার্ভ করব। আমরা নিয়ে নিব একটা উডেন প্লেট, অ্যান্ড দিস ইজ দ্য ব্ল্যাক পেপার ক্র্যাশার, যেটা দিয়ে গেস্ট চাইলে তার নিজের মতো করে আরও স্পাইসি বানিয়ে নিতে পারে। সো আমরা 1 by 1 আমাদের যে চিকেনগুলো আছে সেগুলোকে আমরা এই বাস্কেটটার ভিতরে সার্ভ করব। আমরা 2 পিসে 1 অর্ডার, যে জিনিসটা আমরা সবসময় ফলো করে আসি, বাট আমি এখন সার্ভ করার জন্য এখানে 3 পিস দিচ্ছি, যেন প্রপারলি আপনারা এই চিকেনটাকে দেখতে পারেন। সো হিয়ার ইজ দ্য চিকেন, আর এই সসটা হচ্ছে ডিপ সস, যেটা দিয়ে গেস্ট এই চিকেনটাকে খাবে। ফ্রাইড চিকেন করার পরে, স্প্রিং রোল করার পরে এটা বেশিক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে না। আসলে গরম ফুড উইদিন 5 or 6 মিনিট গেস্ট কনজিউম করে ফেলে, সুতরাং এটাকে লং টাইম অ্যান্ড হাফ অ্যান আওয়ার এক্সপেক্ট করাটাও ঠিক না, কারণ কোনো কিছুই যতই ক্রিস্পি হোক সেটা 8 থেকে 10 মিনিটের বেশি ক্রিস্পি থাকবে না, বিকজ দিস হট সার্ভ, ডিপ ফ্রাই জিনিসগুলোকে হট সার্ভ করতে হয়। সো ভিউয়ার্স, হিয়ার ইজ আওয়ার ক্রিস্পি ফ্রাইড চিকেন, আর এটাতে আপনারা অনেক ধরনের ফিউশন করতে পারবেন।